ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমাদের একটু সমস্যা হচ্ছে, আমাদের আলোর স্বল্পতা। তো আলোর স্বল্পতা হলেও আমার মনে হচ্ছে যে যতটুকু দেখাচ্ছে আমাদের ক্লাস চলে যাবে। দেখে আজকে আমরা যে আলোচনাটা করব, অর্থাৎ আমরা এর আগের ক্লাসে বিজ্ঞানের দশম অধ্যায়টা পড়ছিলাম। দশম অধ্যায়টা ছিল আমাদের জীবনের তথ্য, আমাদের জীবনের তথ্য, অর্থাৎ এই যে আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে তথ্য, এই তথ্যটা আসলে কি কি কাজে লাগবে বা তথ্য দিয়ে আমরা কি করি, এগুলো নিয়েই হচ্ছে এই চ্যাপ্টার আমাদের আলোচনা। তো সেখানে প্রথমেই দেখো, তথ্য নিয়ে আলোচনা করলে আসবে হচ্ছে তথ্যের গুরুত্ব, তথ্যের বিনিময়, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের তথ্যের গুরুত্ব। এরপরে স্টেপ বাই স্টেপ এবং আইসিটি, একটা তথ্য প্রযুক্তি, আইসিটি মানে কি, তথ্য প্রযুক্তির একটা আলোচনা এখানে আমাদের আছে। তাহলে দেখি আমাদের ব্যক্তি জীবনে, অর্থাৎ আমাদের জীবনে, এই বাস্তব জীবনের ক্ষেত্রে তথ্যটা কি উপকারে আসে বা তথ্যের গুরুত্বটা কি, সেটা আমরা একটু আলোচনা করি। আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব আছে। আমাদের জীবনে কি তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কি করতে হবে সেটা, মানে সে সম্পর্কে কি করবে আমাদের নতুন সে সম্পর্কের বা সেই বিষয়ে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অর্থাৎ যেমন ধরো, তোমাদের বর্তমানে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, সরকার কি অ্যাসাইনমেন্ট দিচ্ছে। এখন এই অ্যাসাইনমেন্টটা তুমি কোথা থেকে নিচ্ছ? ইন্টারনেট, অর্থাৎ কোন একটা জায়গায় যেয়ে সরকারি যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওখান থেকে নিচ্ছ। তার মানে সরকার একটা তথ্য এটার মধ্যে দিয়ে রাখছে, এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে বলা আছে যে তুমি এখান থেকে এইটুকুর মধ্যে তুমি লিখবা, এবং সেটা কিভাবে লিখবে সেটারও একটা ধারা দিয়ে দিয়েছে, পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছে এরকম। তাহলে ওই যে তথ্যগুলো তুমি সংগ্রহ করলা, এই তথ্যগুলো সংগ্রহ করে তুমি সে যে প্রশ্নটা করছে সেই প্রশ্নের উত্তরটা তুমি দেওয়ার চেষ্টা করতেছো। তো এই জন্যই আমাদের ব্যক্তি জীবনে তথ্যের গুরুত্ব অনেক বেশি, অনেক অনেক বেশি। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। দেখো, যখন একটা অ্যাসাইনমেন্ট দিল, সেই অ্যাসাইনমেন্টটা হয়তো তোমরা এখানে 5 জন ক্লাস করতেছো এখন। একটা অ্যাসাইনমেন্ট করলো, কে আন্নিকা করলো কিংবা তাহি করলো, করার পরে আহ মুস্কান কিংবা মেহজাবিন, তোমরা বললা যে এই তোর অ্যাসাইনমেন্ট একটু আমার কাছে পাঠা, আমি একটু দেখি তোর তথ্যটা, তোর লেখাগুলো কেমন হয়েছে। তো এইটাই, এই যে এই একটা বিনিময়, এটাকে বলা হয় বিনিময়, আদান প্রদান, একজনের সাথে আরেকজনের আদান প্রদান। বিনিময় আমাদের নিরাপদ কি করতে হবে, নিরাপদ থাকতে হবে, এবং এই তথ্যগুলো নিরাপদে। অর্থাৎ এখন তোমাকে যখন এই তথ্যটা একজনকে দিলা, দেওয়ার পরে যখন তুমি কাজ করলা, তা সেইটা আবার যদি একটু, আবার যদি সবাই বলে দেয় যে এই মুস্কান আন্নিকারটা দেখা করছে বা তাহিরটা দেখা করছে, এটা আবার একটা কেমন, মানে মানুষের মাঝে বলাটা ঠিক হবে না। এরপর দেখো যে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য কি করবে, বিপদ থেকে, মানে আমাদের রক্ষা করবে। কি রকম? মাঝে মধ্যে দেখো না, নিম্নচাপ হয়, সমুদ্র উপকূলে যারা থাকে তারা এটা বুঝতে পারতেছে না, তাহলে সেই হঠাৎ করে কিনা ঝড় চলে আসলো বা জলোচ্ছ্বাস হলো, এগুলো কি আমাদের দেশের যে আবহাওয়া অধিদপ্তর আছে, তারা যখন এই তথ্যটা পায়, সেই তথ্যটা তারা কি করবে, ওই যে সমুদ্র উপকূলবর্তী যারা আছে তাদের এটা বিভিন্ন ভাবে জানাই দিচ্ছে তথ্যগুলো, যে আমরা এই তথ্য পাইছি, আপনারা কেউ বাসা থেকে বেরোবেন না, আপনারা যার যা নিরাপদে থাকবেন, নদীতে মাছ ধরার নৌকা চলবে না, এরকম তারা দিয়ে দিচ্ছে। তাহলে এই তথ্যগুলো আমাদের জীবনকে, মানে জীবন বাঁচাতে সাহায্য করে, এভাবেই সাহায্য করা হয়। তারপরে আমাদের ব্যক্তিগত ও সামাজিক রাষ্ট্রীয় জীবনের তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। আমাদের ব্যক্তিগত, তারপর হচ্ছে আহ ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের তথ্যটা বিনিময়ের গুরুত্ব অপরিসীম। একদম এটার মানে অনেক অনেক গুরুত্ব, তথ্য গুরুত্ব অপরিসীম। সাপোজ তুমি যদি এভাবে চিন্তা করো, যে কিরকম ভাবতে পারো, যে এরকম হতে পারে, তোমার সাপোজ তোমরা তোমার দাদা একটা জমি কিনে গেছে, তাহলে সেই জমির একটা দলিল হয়। এই দলিলের যে কাগজগুলো, দলিল মানে একটা কাগজে লেখে, তাহলে সেই দলিলটা তুমি কি করলা, তোমার কাছে একটা কপি পাইলা, নিলা। এখন
আবার ওই যে রাষ্ট্রীয় জীবনে অর্থাৎ যারা এই কাজটা করছে তারা সরকারি তথ্য ভান্ডারে এটা কিন্তু সংরক্ষিত রাখছে। এখন সে যদি ওইটা রাইখে একজনের ডেকে ডেকে বলে এই আসো অমুকের দলিল আমার কাছে আছে আমি তোমারে দিয়ে দিচ্ছি, এগুলো হবে না। এটা একটা নিরাপদ থাকতে হবে। অর্থাৎ তোমার কাছে যেটা আছে সেটা যদি নাও থাকে, এখন থেকে তুমি 100 200 300 বছর পরেও ওই কাগজ তুমি খুঁজে পাবা, যদি তোমার ওই দলিল নাম্বার এবং ওই দলিলের যদি তোমার তারিখ, যে কয় তারিখে কত সালের কত তারিখে দলিলটা তৈরি করা হয়েছিল সেটা যদি তোমার থাকে, তুমি যদি এটা লিখে দাও ওই অফিসে, তাহলে কি হবে দেখবা যে তোমাকে সেই 200 বছর পরেও ওই দলিলটা তোমাকে বের করে দিতে পারছে। তো এইভাবেই এটাকে বলা হয় মানে গোপনীয়তা রাখা দরকার রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে দেশে দেখো সংক্রামক রোগ যেমন ধরো এখন বর্তমান করোনা, অল পৃথিবীটাকে গ্রাস করে নিয়েছে কি করোনা, এটা একটা সংক্রামক রোগ। কারণ ছোঁয়াচে রোগ, কিরকম একজনের থেকে আরেকজনের থেকে দেহে এটা প্রবেশ করে। এর আগে ছিল কি হয়েছিল, এর আগে তোমার যেমন ফ্লু ছড়িয়ে পড়ছিল, সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ছিল। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পেয়েছে, কমছে। এই যে দেখো যে সরকার লকডাউন দিচ্ছে, কেন লকডাউন দিচ্ছে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেন লোকজন যাওয়া আসা না করতে পারে, নিরাপদে ঘরে আশ্রয় নেয়, যাতে করে এই রোগটা একজনের থেকে আরেকজনের ছড়াবে না। এরপরে দেখেন মানুষের এই তথ্যটি ব্যবহার করে দেখো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে। আবার মনে করো আবহাওয়াবিদগণ, ওই যে আমি কিন্তু এটা বলে গেছি, আবহাওয়াবিদগণ কি করে, আবহাওয়াবিদগণ বলেন যে প্রচন্ড জলোচ্ছ্বাস হবে এবং তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত করে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে পারে। সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদে আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে, নিরাপদে আশ্রয় কেন্দ্র থাকবে এবং রাষ্ট্রীয় সম্পদ, ওই জাহাজে কি বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সম্পদ থাকে, সেটা যাতে করে রক্ষা পায়। আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি। আমরা এই তথ্য বিনিময়টা কি বিভিন্নভাবে করতে পারি, যেমন অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে। আগের দিনে ছিল চিঠি লিখে তথ্যগুলো আদান প্রদান করা হতো, চিঠি লিখে। যেমন বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই চিঠির জগৎ শেষ, এখন আর চিঠি দেয় না, এখন হলো সরকারি কিছু কাজের জন্য চিঠিপত্র আদান প্রদান করা হয়। আর আগে এই চিঠি ছাড়া কোনো কাজ হইতো না। আর এখন ওয়ান্টের মধ্যে ইমেল লেখে, ইমেল এখন ওই মানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে চিঠি লেখা হয়, বুঝতে পারছেন। কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। এই সবগুলোই আইসিটির মধ্যেই পড়ে, তথ্য প্রযুক্তি। আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি কি তথ্য যোগাযোগ প্রযুক্তি, পারস্পরিক মানে যোগাযোগটা খুব সহজ করছে। তারপর আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ করা যাবে, সংরক্ষণ করা যাবে, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যাবে। বিনিময়, বিস্তার এবং ব্যবহার। বিনিময় মানে কি একজনের সাথে আরেকজন দেওয়া যাবে, এটা আমরা নিজেরা ব্যবহার করতে পারবো, এবং এটা বিস্তার করতে পারবো মানে বিভিন্ন মানুষের মাধ্যমে ছড়াই দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের আইসিটির যে মূল বিষয়। তো দেখো আমাদের হচ্ছে ডিজিটাল, তাহলে এই যে আইসিটির গেল বিনিময়, বিস্তার এবং ব্যবহার গেল, তারপরে হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিনিময়। তথ্যটা সংগ্রহটা কিভাবে করব, সংরক্ষণ কিভাবে করব এবং বিনিময় কিভাবে করব, তার উপরে এখানে একটু আলোচনা আছে। দেখো কি আছে এখানে, যে তথ্য সংরক্ষণ ও বিনিময়, ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি। আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিও মাধ্যমে তথ্য সংগ্রহ করি। তাহলে সকালবেলায় দেখো না তোমাদের বাসায় পেপার দিয়ে যায়, পেপার পড়ো। পেপার পড়ো কেন, যে আমাদের দেশে কোথায় কি ঘটছে বা পৃথিবীর কোথায় কি ঘটছে ওইটা পেপারের মাধ্যমে পড়ে আমরা জানতে পারি। তো এখন আর আমরা পেপার অতটাও গুরুত্ব নাই, এখন সবাই ইউটিউব চ্যানেল,
তারপর হচ্ছে ওই মোবাইলের মাধ্যমে ইউটিউবে কত খবরাখবর, মানে ঘন্টায় ঘন্টায় খবর তুমি পেয়ে যাচ্ছ। এই জন্য কিন্তু এখন আর ওই পত্রিকার পড়ার প্রবণতা কমে গেছে। আর আগে তো আমরা পত্রিকা ছাড়া কিছুই পড়তাম না। আবার টেলিভিশনের খবর শুনতাম, রেডিওর খবর শুনতাম তথ্যগুলো পাওয়ার জন্য। রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি, তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। দেখো যে ধরো টিভি চ্যানেল, একটা টিভি চ্যানেল সাপোজ ধরো বিটিভি। এখন বিটিভির একজন সংবাদ যে সংগ্রহ করে সে কিনা জার্মানিতে আছে। এখন জার্মানিতে সে বসে একটা খবর সংগ্রহ করছে। এখন যদি আমাদের এই ইন্টারনেটের ব্যবস্থাটা না থাকতো, তাহলে সে সংগ্রহ করিয়া পাঠাইতে পাঠাইতে লাগতো 15-20 দিন। কিন্তু এখন কি হলো, যে সে সংগ্রহ করে সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে পাঠাই দিছে। অর্থাৎ সে সংগ্রহ করতে যেটুকু সময় লাগছে আমাদের কাছে পৌঁছাইতে অতটুকু সময় লাগে নাই। সে বিটিভির যে অফিস সেখানে পাঠাইছে, তারা ওখান থেকে ইমিডিয়েটলি তারা ওই খবরটা প্রচার করে দিছে যে কি চাও, অমুক দেশে এই এক ঘটছে। তা এখন এই জন্যই খুব সহজ হয়েছে আমাদের যোগাযোগ ব্যবস্থাগুলো বা তথ্য সংগ্রহগুলো। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযোগকারী বিশাল নেটওয়ার্ক। পৃথিবীর মানে দেখো আমি এখানে বসে একটা কম্পিউটার ব্যবহার করতেছি। এখন যদি আমি চাই যে আমেরিকায় যে আমার ধরো বন্ধু আছে, তার সাথে আমি ওখানে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। সবগুলো কম্পিউটারকে একটা জায়গায় নিয়ে আসছে এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। এছাড়া নিজস্ব উদ্ভাবন, নিজস্ব তৈরি সৃষ্টি, সেটা মানুষকে দেখানো ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারে। সংগৃহীত তথ্যগুলো প্রকাশ করতে পারে। যেমন ধরে সাপোজ এই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি। ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই যে আমি যে পড়াচ্ছি এই পড়ার ভিডিওটা কমপ্লিট করে রেকর্ড করে আমি এটা সংরক্ষিত রেখে দেবো কোথায়, একটা নির্দিষ্ট জায়গায়। তাহলে এখন তোমাদের যখন দরকার হবে তোমরা সেইটা দেখে নিতে পারবা যে স্যার কি পড়াইছিল। যদি কোথাও ভুলে যাও তাহলে সেটা দেখে নিতে পারবা। এইটাই হচ্ছে আমাদের আধুনিক সভ্যতা, যেটা আমাদের সময় এই সুযোগটা ছিল না। ওই স্যারের কাছে গেছি, স্কুলে পড়াইছে একটা অঙ্ক, ওই অঙ্কই তুলে নিয়ে আসছি। কিন্তু এখন যদি আমার পারতেছি না, আবার দেখা লাগবে, সেই ব্যবস্থা তো সেই সময় ছিল না। এইটাই হচ্ছে এখন বর্তমান যুগ আর আগের যুগের মধ্যে পার্থক্য। নিচে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ দেওয়া হয়েছে। এই যে ইন্টারনেটের মাধ্যমে যে তুমি তথ্যগুলো করবা, সেটা কিছু মৌলিক ধাপ। সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি? যেমন ধরো তুমি যখন গুগলে ঢুকবা, গুগল একটা ওয়েবসাইট, গুগলে ঢুকা ওখানে দেখবা সার্চ একটা বটন আছে, ওখানে লিখবা কি লিখবা, যে ধরো বাংলাদেশের কোন একটা লিখলা যে আচ্ছা তোমাদের অ্যাসাইনমেন্ট লেখলা যে ক্লাস 5 www.nctv.com দিলা। ওভাবে না দিয়ে তুমি যদি লেখো ক্লাস 5 অ্যাসাইনমেন্ট 3rd উইক দিলে পরে দেখবা চলে আসছে। এই যে সার্চ দেওয়াটা, খোঁজা, এই খোঁজাটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন। এইগুলি আছে গুগল, তারপর হচ্ছে গুগল, ইয়াহু, তারপর হচ্ছে কি পিপিলিকা ইত্যাদি, এই ধরনের ব্যবহার করা হয়। 2 নাম্বার, যে বিষয়টির তথ্যটি অনুসন্ধান করেছো সে বিষয়ে সম্পর্কিত মূল শব্দটি দেখো সার্চ বারে লিখে সার্চ করতে হবে। মূল শব্দটা তুমি যেটা খুঁজ দিছো সেটা মূল শব্দটা লিখে সার্চ দিবা, দেখবা যে পেয়ে যাবা। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি। যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি, অথবা আরো সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি আমরা কি করতে পারবো, অনুসন্ধান করতে পারবো। এই হচ্ছে আমাদের পড়ালেখার যে বিষয়। এরপর দেখেন সার্চ ইঞ্জিন পড়লাম, আমাদের আর একটু আছে এভাবে কিভাবে তথ্য সংরক্ষণ করব, এই তথ্যগুলো কিভাবে রেখে দেব। এখন রেখে দিতে হলে দেখো, ধরো তোমার কাছে 10টা টাকা আছে, এই 10 টাকা তুমি কিভাবে রাখবা? তোমার কোন একটা যদি আলাদা লকার থাকে সেই লকারের মধ্যে রাখবা, নাহলে তুমি তোমার পকেটে রাখবা, জামা কাপড় যে পকেট আছে সেখানে রাখবা, কোন একটা জায়গায় তো রাখবা। এই যে রাখাটা,
এই রাখা, যে এই রেখে দিছো, এটাই হচ্ছে বলা হয় সংরক্ষণ। কিভাবে এই তথ্যগুলো সংরক্ষণ করা যায়? দেখো, ইন্টারনেটের তথ্যটি অনুসন্ধান আচ্ছা, এরপরে আমাদের কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব আমরা, কিভাবে তথ্য সংরক্ষণের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইন্টারনেট তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখব, খাতায় লিখে রাখতে পারি, ছবি তুলে রাখতে পারি, ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। তারপরে আর কি কি পারি? বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন সংরক্ষিত প্রযুক্তি, যেমন পেন ড্রাইভ, বলো না একটা পেন ড্রাইভের মধ্যে সব রেখে দিব। তারপর হচ্ছে আমরা সিডি সিডি করি, সিডিতে রেকর্ড করি। তারপরে কি ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করে আমরা এই তথ্যগুলো সংরক্ষণ করতে পারি। তারপরে বিভিন্নভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব। তাহলে বিভিন্নভাবে প্রযুক্তির সাহায্যে তথ্যটা কিভাবে বিনিময় করব? প্রযুক্তি ব্যবহার করে যে অন্য, দেখো, যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি, তা আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি। চতুর্থ শ্রেণীতে আমরা এগুলো শিখাইছি। হ্যাঁ, টেলিফোন এবং বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি, তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি, আর কি করতে পারি? ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে খুদে বার্তা, এসএমএস, ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। এই ছিল আমাদের এই চ্যাপ্টারের যে পড়ালেখা। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু ছোট প্রশ্ন, কিছু শূন্য স্থান পূরণ, এইগুলো আমরা করব। তোমরা এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে রাখবা, আমরা পরবর্তী ক্লাসে এগুলো মুখস্থ ধরবো। তো ডিয়ার স্টুডেন্ট, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যে আজকের ক্লাসটা, এই ক্লাসটা একটু আলোর স্বল্পতা ছিল, তো আসলে এটা আমাদের কোনো দোষ নেই, এটা প্রযুক্তির সমস্যা, প্রযুক্তি মানে বিদ্যুতের সমস্যা। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমাদের চ্যানেলের যদি ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।